আমার দয়াল গুরু যিনি, উনাকে কৃষ্ণের ভূমিকায় রেখে আমি নারদের ভূমিকায় ব্রহ্মার পুত্র হয়ে আজকে আসরে দাঁড়াইলাম সভায়। আজকের ভূমিকা কোথায় রাখতে চাই, বৃন্দাবন তত্ত্বর কিছু কথা আমি আলোচনা করতে চাই। তাই নারদ একদিন বাবাকে প্রণাম করে মানে ব্রহ্মাকে প্রণাম করে এবার বৃন্দাবনের উদ্দেশ্য যেতে চায়। বাবাকে বলছে, বাবা তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন বৃন্দাবনের দিকে একটু গমন করতে চাই। স্বয়ং ভগবানকে কোথায় বৃন্দাবনে নাকি আছে আমি একটু স্বচোখে দর্শন করতে চাই। এমন করে প্রণাম করে ব্রহ্মাকে প্রণাম করে যখন বৃন্দাবনের দিকে রাস্তায় যায়, ঠিক মার্কণ্ড মুনির সঙ্গে তার সাক্ষাৎ দেখা হয়। মার্কণ্ড মুনি জিজ্ঞাসা করে নারদের ঠাই, নারদ এদিকে আসো, তুমি কোথায় যেতে চাও, তুমি আমাকে বলে দাও তুমি কোথায় যাও রে ভাই। নারদ মুনি বলছে, আমি একটু বৃন্দাবনে যেতে চাই। মার্কণ্ড মুনি বলে, বৃন্দাবন তো আছে 5 প্রকার, তুমি কোন বৃন্দাবনে যেতে চাও বলো। বৃন্দাবন তুমি তো আছে 5 প্রকার, তাহলে তুমি কোন বৃন্দাবনে যাবে? যখন এই কথাটা মার্কণ্ড মুনি বলে, তখন নারদ মুনির একটু ধাঁধা লেগে গেল মনের ধারে। আমি জীবনে শুনি নাই বৃন্দাবন 5 প্রকার। বলছে, হ্যাঁ বৃন্দাবন 5 প্রকার। গোলক বৃন্দাবন, লীলার বৃন্দাবন, মধুর বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, নব বৃন্দাবন। আরো যদি বলা যায় আরো 2-3 প্রকার বৃন্দাবন আছে। যাক, বৃন্দাবন বলছে 5 প্রকার, তুমি কোন বৃন্দাবনে যাবে? যেই বৃন্দাবনে যাবে সেই বৃন্দাবনে লীলার বৃন্দাবন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, সেখানকার বাবা মা আলাদা। তাহলে তুমি জিজ্ঞাসা করবে তুমি কোন বৃন্দাবনে যাইয়া তুমি কৃষ্ণকে দর্শন যখন করবে, তখন আমার কথা বলো। তুমি জিজ্ঞাসা করো যে তোমার বৃন্দাবন লীলার বৃন্দাবনের বাবা মার নাম কি, মধুর বৃন্দাবনের বাবার নাম কি, বৃহৎ বৃন্দাবনের বাবার নাম কি, এগুলো কথা তুমি জিজ্ঞাসা করবে। সুন্দর করে জিজ্ঞাসা করে আমার কাছে এসে খুলে বলবে। তাই আমি বৃন্দাবনে যেতে চাই। এবার 5টি প্রকার বৃন্দাবনের তত্ত্ব, বৃন্দাবনে যেতে চাই। তাই আমি দেহ বৃন্দাবন, এটা লীলার বৃন্দাবন, বৃহৎ বৃন্দাবন, মধুর বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, নব বৃন্দাবন, যেটাই হোক না কেন আমি জানতে চাই দেহ বৃন্দাবনের কথা। তাই আমার গুরু গোসাইকে কৃষ্ণের ভূমিকায় রেখে আজকে নারদের ভূমিকায় কিছু কথা জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করে খাটি খাটি আমি জবাব নিয়ে, আমিও ঠিক জিজ্ঞাসা করে জানিয়ে নিয়ে আমি বাংলাদেশে প্রবেশ করব, তাই না? বাংলাদেশে তো অর্থ ব্যয় করে আমি এসেছি, তাই না? তাই আমি গুরু গোসাইয়ের কাছে বৃন্দাবন তত্ত্বর একটি জিজ্ঞাসা করে আমি আমার প্রথমবারের ভূমিকায় বেশি কথা বলার কোনো দরকার নেই। জয় গুরু জয়। এবার শুনুন কি বলছে। তুমি দেহ তত্ত্ব বলো সত্য, দয়াল গুরু গো দয়াল গুরু গো দয়াল গুরু গো, তুমি দেহ তত্ত্ব বলো সত্য, শুনতে মনে বাসনা, দয়াল গুরু আমার দেহের খবর একটি খুলে বলো না। বলো সত্য, তুমি দেহ তত্ত্ব, তুমি দেহ তত্ত্ব বলো সত্য বলে বড় বাসনা,
দেহ তত্ত্ব জানতে আমার মনে বাসনা, দেহ তত্ত্ব আমায় গুরু তুমি খুলে বলো না। হরি বল হরি বল হরি বল হরি বল, সবাই বলুন বৃন্দাবন ধাম কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে। বলো কোথায় স্থিতি, সকলে তো আর বৃন্দাবনে যেতে পারবে না। আমি শুনেছি যারা যারা বৃন্দাবনে আমাদের বাংলাদেশ থেকে আসে তাদের প্রায় কেউ 1 লাখ 1.5 লাখ 60, 70, 80 হাজার 90 হাজার টাকা খরচ করে তারা বৃন্দাবনে গমন করে। আমার তো সেটাও সৌভাগ্য নেই। গুরুকে দর্শন করার জন্য এসেছি, গুরুকে দর্শন করছি, আর বিভিন্ন জায়গায় গুরুর কৃপা বলে আমি গান গেয়ে বেড়াচ্ছি। কবে গুরু কৃপা করবে আর কবে গুরু নিয়ে যাবে বৃন্দাবন, তাও আমার সৌভাগ্য হবে কি না তাও আমি জানি না। দুইজনই আছে এখানে, গুরু গোসাই মাও আছে, এখানে বাবাও আছে। আমার সৌভাগ্য হবে তাও জানি না, তবে বৃন্দাবন আমি দেহের মধ্যেই দেখতে চাই। বোঝা যাচ্ছে তো কোথায়? এই দেহের মধ্যে কোথায় মথুরা, কোথায় দ্বারকাদি, আর কোথায় শ্রী বৃন্দাবন আমি তো দেখতে চাই। এটা চুল, এটা ভুরু, এটা চোখ, এটা নাক, এটা হাত, এটা পা, এটা বিভিন্ন ধরনের আমাদের অংশ। তাহলে বৃন্দাবন আমরা তো জিতেন সরকার তো আছি, কিন্তু দেহের মধ্যে জিতেন কোথায় এটা তো আছেই, কিন্তু এই দেহের বিদ্যমান ব্রহ্মাণ্ডে যা আছে ভাণ্ডে তা পাই, শ্রী গুরুর কৃপা হলে নাকি জানিবে সবাই। তাহলে বৃন্দাবন আমি এই দেহের মধ্যে দেখতে চাই। এটাই আমি গুরুদেবের কাছে জিজ্ঞাসা করতে চাই, দয়াল গুরুর কাছে। নামও যিনি দয়াল, কৃষ্ণের ভূমিকা তিনিও তাও দয়াল। তাই আমি জিজ্ঞাসা করছি কারে, এই দেহের মধ্যে মথুরা আর দ্বারকাদি, এই শ্রী বৃন্দাবন গুরু আছে কোথায় স্থিতি, এই দেহের মধ্যে কোথায় আছে গোলকপতি, এই দেহের মধ্যে কোথায় আছে গোলকপতি, তুমি বলে পুরাও মনের বাসনা, দেহ তত্ত্ব জানতে আমার মনে বাসনা, দেহ তত্ত্ব জানতে গুরু মনের বাসনা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। আসলে আমি ভালো লাগতে পারি, ভালো লাগাইতে পারছি। ভালো লাগবে মা, একটু বৃন্দাবন এসেছেন আপনারা, তো যাক, বাংলাদেশ থেকে এসেছি, খারাপ হলেও আপনাদেরকে শুনতে হবে 3 ঘন্টা ধরে। গুরুদেব তো আসবেই, একটু মনে উৎসাহ দেন, একটু উলুধ্বনি দিয়ে হরিবল বলে একটু মনে একটু অসহ দেন। আসলে ভালো লাগাইতে পারি না। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, একবার হরিবল হরিবল। কোথায় আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড,
বৃন্দাবনে গিয়ে আমার শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন হবে কি হবে না তা জানি না, তবে দেহের মধ্যে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড দ্বারকাদি মথুরা এবং গোলক কোথায় আছে সর্বপ্রথম বলতে জিজ্ঞাসা করছি। এবার শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেহের মধ্যে কোথায় এটাও জানতে চাই। এই দেহের মধ্যে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড দয়াল গো দয়াল গো গুরু প্রবাহিত হচ্ছে কোথায়? প্রবাহিত হচ্ছে কোথায়? কালিন্দী আর যমুনা। এই দেহের মধ্যে কালিন্দী যমুনা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন কোথায় জানতে হবে। বৈকুণ্ঠ কোথায় খুব সুন্দর করে যেন বলে শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড দেহের মধ্যে আছে কোথায়? ওই যেগুলো বৈকুণ্ঠ। গুরু গো দয়াল গুরু গো গুরু গো এবার প্রবাহিত হচ্ছে কোথায়? এবার প্রবাহিত যেখানে প্রবাহিত হচ্ছে কালিন্দী যমুনা। প্রতিদিন এত স্রোত, কালিন্দী যমুনা নদীর জল নাকি কত স্রোত। ওই স্রোতটা যদি এই দেহের মধ্যে হয় তাহলে কালিন্দী যমুনা দেহের মধ্যে কোথায় প্রবাহিত হচ্ছে? কোথায় প্রবাহিত হচ্ছে? কোথায়? কালিন্দী আর যমুনা। দেহ তত্ত্ব জানতে আমার মনে বাসনা, দেহ তত্ত্ব জানতে আমার মনে বাসনা। আহা দেহের মধ্যে আছে কোথায় গিরি গোবর্ধন, যিনি নন্দালয়ের মধ্যে একটি কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে ভগবান ধরে রেখেছেন 7 দিন ধরে। 7 দিন ধরে আমরা ছোট্ট একটু পাথর ধরে থাকা খুব অসম্ভব হবে কানে আঙ্গুলে, কিন্তু গোটা গিরি গোবর্ধন পর্বত একটি কানি আঙ্গুলের মধ্যে, এই কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে ধরেছিল 7 দিন। গোপীদেরকে রক্ষা করেছিল। তাহলে দেহের মধ্যে এই গিরি গোবর্ধন পর্বত কোথায়? তাহলে কি বলে সকলে ধন্য হবে আর জুড়াবে মনোপ্রাণ। গুরু গোসাই গোবিন্দ তোমায় যেন করো আজকে
কথার সমাধান। তাহলে দেহের মধ্যে কোথায় আছে গিরি গোবর্ধন, আর দেহের মধ্যে রাধা কৃষ্ণ, গুরু গো কোথায় হয়েছে মিলন। এই দেহের মধ্যে কোথায় আছে গিরি গোবর্ধন, এই দেহের মধ্যে রাধা কৃষ্ণ গুরু কোথায় হয়েছে মিল। এবার কোথায় আছে সখী আর মঞ্জুরিগণ, এই দেহের মধ্যে কোথায় আছে, এই দেহের মধ্যে কোথায় আছে সখী আর মঞ্জুরিগণ। তুমি খুলে বলো তার ঘটনা, দেহ তত্ত্ব জানতে আমার মনে বাসনা, দেহ তত্ত্ব জানতে আমার মনে বাসনা। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল। তুমি বলে দিয়ে দয়াল গুরু আমাকে করো যে সুখী, দয়াল গো দয়াল গো রাধার মন বড় দুঃখী, তুমি বলে দিয়ে দয়াল গুরু আমাকে করো সুখী। এই মথুরায় আর দ্বারকাদি, এবার মথুরাদি, মথুরাদি দ্বারকাদি কোথায় আছে দেহের মধ্যে শ্রী বৃন্দাবন, তা করো তুমি বর্ণনা। দেহ তত্ত্ব জানতে আমার মনে বাসনা, দেহ তত্ত্ব জানতে আমার মনে বাসনা। তুমি দয়া করে বলো গুরু, তুমি দেহ তত্ত্ব, তুমি দেহ তত্ত্ব বলো সত্য, তুমি দেহ তত্ত্ব, তুমি দেহ তত্ত্ব বলো সত্য। শুনতে মনে বাসনা বাসনা বাসনা, দেহ তত্ত্ব জানতে আমার মনে বাসনা, দেহ তত্ত্ব জানতে আমার মনে বাসনা, দেহ তত্ত্ব জানতে আমার মনে বাসনা। বৃন্দাবনের তত্ত্ব কিছু জিজ্ঞাসা করে যাই, আসবে আমার গানের গুরু দয়াল অধিকারী, আসিবে সদাই।
বৃন্দাবনে নারদ মুনি যখন শুনতে গেল, রাস্তায় মধ্যে মার্কিন্ড মুনির সঙ্গে দর্শন হলো। মার্কণ্ডীয় মুনি বলে, ওগো নারদ, তুমি কোথায় যেতে চাও? ধরো ধরো আমার কথা, তুমি একটু কথা ধরো, দিব তোমায়। নারদ মুনি বলে, আমি বৃন্দাবনে যেতে চাই। সঙ্গে সঙ্গে কিছু মার্কণ্ডীয় মুনি কথা বললেন, শুনিবেন সবাই। মায়ের কাছে মানত করেছেন, এবার মানত করছেন 200-250 টাকা, 251 টাকা দিয়েছেন। মা যেন তাদের মঙ্গল কামনা করে, এরপরে যিনি মনে মনে মানত করছেন তাদের মনের আশা পূর্ণ হলে তাদের মনের আশা যাহা মানত করছেন তাহা দেবে, মা যেন মঙ্গল করে। মার্কণ্ডীয় মুনি বলে, তুমি কোন বৃন্দাবনে যাবে? নারদ মুনি বলল, আমি বৃন্দাবনে যাব কৃষ্ণ দর্শনে। মার্কণ্ডীয় মুনি বলে, বৃন্দাবন আছে 5 প্রকার। অবাক হয়ে নারদ মুনি জানে না সেই ব্যাপার। তুমি বৃন্দাবনে গেলে 5 প্রকার বৃন্দাবন তত্ত্ব, যদি কৃষ্ণ হয় দর্শন, বৃন্দাবনের তত্ত্ব কথা শুনে আমার কাছে করিবে গমন। তাহলে লীলার বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের পিতা মাতা বসুদেব, দৈবকী মা যশোদানন্দ মহারাজ মানব করিল। দৈবকীর গর্ভে জন্মগ্রহণ করে বসুদেব যমুনা পুলিন পার হয়ে নন্দালয়ে পৌঁছাইয়া মা যশোদা লালন পালন করে বড় করলেন, এটা জানা গেল। তাহলে বৃহৎ বৃন্দাবনের পিতা মাতাকে সুন্দর করে বলিবে, নব বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, লীলার বৃন্দাবন কথা বাবা মাকে সুন্দর করে জিজ্ঞাসা করলাম, খুলিয়া বলিবে। সেটা লীলার বৃন্দাবন চলে গেল, কিন্তু দেহের মধ্যে মথুরাদি, দ্বারকাদি, শ্রী বৃন্দাবন কোথায় আছে ভাবের মহাজন। শুনতে শুনতে বড় আমার মনে আকিঞ্চন। দেহের মধ্যে কোন জায়গায় বৃন্দাবন? এই গোটা দেহের মধ্যে কোন জায়গায়? গোটা শরীর বৃন্দাবন না আবার কোনো কোনো ভাগ আছে নাকি? পরিষ্কার এই দেহের মধ্যে কোথায় বৃন্দাবন আছে? তাহলে মা বৃন্দাবন, মথুরা, দ্বারকাদি হলো। এবার শ্যামকুণ্ড, রাধাকুণ্ড দেহের মধ্যে কোথায় দেখো রয়? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড দেহের মধ্যে কোথায় দেখো রয়? বৈকুণ্ঠ কোথায় আছে বলো মহাশয়? কালিন্দী যমুনা দেখো দেহের মধ্যে কোথায় প্রবাহিত হয়? কালিন্দী যমুনা দেখো কোথায় দেহের মধ্যে প্রবাহিত হয়? জানিলে শুনিলে আমার মনে প্রাণ জুড়ায়। দেহের মধ্যে কোথায় গিরি গোবর্ধন? তুমি প্রকাশ করে যাবে। বেশি বলবো না অল্প রেখে যাই। প্রথম বেলায় বেশি আমি বলবো না, একবার নিকটে আমার নাম জিতেন সরকার, বাংলাদেশে বাড়ি। সকলের শ্রীচরণে প্রণাম আমি করি। জয় জয় গোপাল রে গোবিন্দ গদাধর, কৃষ্ণচন্দ্র করদয়া করুণা সাগর। জয় জয় গোপাল রে গোবিন্দ বনমালী, শ্রীরাধার প্রাণনাথ মুকুন্দ মুরারি।
হরি নাম বিনে রে ভাই, গোবিন্দ নাম বিনে বিফল মানব জনম যায় দিনে দিনে। দিন গেল মিছে কেঁদে, রাত্রি গেল নিতে, না বুঝিনু রাধা কৃষ্ণ চরণের বিন্দে। আমি কৃষ্ণ বুঝিবার করে সংসারে আসেনু, মিছে মাইয়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হল। ফলরূপে পুত্র কন্যা কাল ভাঙ্গিয়া পড়ে, কালরূপে সংসারতে পক্ষী বাসা করে। এই পর্যন্ত চারি চারি থাক বাউল গানের লোহরি, তাক বদনে প্রেমানন্দে একবার সকলে বলুন হরি হরি জয় জয় তাই মোর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, মা কালী সতী নামান্তে একবার হরি বল হরি বল। জয় জয় রাধে শ্যাম, জয় গুরু জয়। জয় গুরু। তাহলে বৃন্দাবন আছে 5টা। আগে এই লেটাটা মানে ক্লিয়ার করি, যেটুকু মুখে কইছে মুখে কইয়া বলাই নাকি, তারপর গানেরটা গানে হবে। তাহলে 5টা বৃন্দাবনের মধ্যে নীলার বৃন্দাবনের কৃষ্ণ, তার পিতামাতা দৈবকী বসুদেব এবং নন্দ যশোদা। তাহলে এই যে বৃহৎ বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, গোলক বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, মধুর বৃন্দাবন অনেক আছে। এগুলো বাবা মা কয়টা? 7 মাথা। দেখেন দেখি কি কই। আরে যেখানে ওই সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই তো মধুর বৃন্দাবন নাকি বাবা, সেটাই নিত্য নব বৃন্দাবন। তাহলে বাবারে বৃহৎ বৃন্দাবন কারে কয়? বৃহৎ মানে কি বড়, ওইটা মনে করো না যে বৃহৎ মানে খুব বড়। আমাদের জলপাইগুড়িতে প্রখ্যাত একজন কলি মানে খুলি ছিল, খোল বাজাতো, খোল। আপনারা নিশ্চয়ই চিনবে যারা নাম কীর্তন শুনেছেন। বড় নিতাই আর ছোট নিতাই। যেটা ছোট নিতাই ওইটা খোলটা ঠিক মতো লাগালি, মানে বড় নিতাই ওটা ঠিক মতো খোলটা লাগাল পায় না, মানে বাইকটা করে। নমতা চিনেন তো মনে হয়। ছোট নিতাই প্রখ্যাত কলি উত্তরবঙ্গের, কিন্তু যেটা বড় নিতাই ওইটা খোলটাই লাগাল পায় না। আর যেটা ছোট নিতাই ওইটা কিন্তু বিরাট লম্বা। তাই বলে কি বড় মানে বৃহৎ মানে যে খুব বড়, এটা মনে করিস না। কেন? তাহলে যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় নিত্য নতুন মধুর বৃন্দাবন। যেমন আজ ফুলবাড়ি মহাশ্মশানে এই হরিবাসরে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, এরকম কি আর হচ্ছে না বাবা কোথাও? আরো তো হচ্ছে নাকি? মানে এটা খালি দিন দিন বাড়ে, এইটারে বৃহৎ কয়। আর নব মানে যেখানে সাধুগুরু বৈষ্ণব মিলিত হয়ে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করে তাকে নববৃন্দাবন কয়। তাহলে বাবা মাকে, বাবা মা এই যে ভক্ত আর ভক্তা যারা, কি ভগবান বললেন ভক্ত বা সাধুগুরু বৈষ্ণব যাহা পারে আমি তা পারি না। আমি নতুন করে একটা বৃন্দাবন সৃষ্টি করতে পারি না, পারি না আমি নতুন করে একটা যমুনা নদী তৈরি করতে। ওরে নারদ জানো, আমার ভক্তগণ যেখানে আমার গুণকীর্তন করে সেখানেই তো আমি বিরাজ করি। নহং তিষ্ঠান্তি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, যেখানে সাধুগুরু বৈষ্ণবগণ একত্রিত হয়ে আমার গুণকীর্তন করে সেখানে আমি শ্রীমতী রাধাকে নিয়ে বিরাজ করিয়া থাকি। বুঝা গেল বাপ? তাহলে সেখানে আমার গোবিন্দ বিরাজ করে। কৃষ্ণ কোথায়? কোথায় গেলে তুমি কৃষ্ণকে খুঁজে পাবে? কৃষ্ণ কথায়। যেখানে কৃষ্ণ কথা আলোচনা হয় সেখানে গোবিন্দ আমার রাধারানীর সঙ্গে রয়। জয় রাধে। তাহলে সেই বৃন্দাবনের পিতামাতাকে এই যে ভক্তরা, তাহলে প্রেমের যমুনা কারে কয়? যখন এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নয়ন ধারা বয়, তাহাকেই তো প্রেমের যমুনা কয়। নিতাই গৌর হরিবাল হরিবাল। তাহলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা নাকি মানব ভাণ্ডে। তাহলে দেহের মধ্যে আমার মথুরা কোথায়, দ্বারকা কোথায়, শ্রী বৃন্দাবন কোথায়, রাধা কোথায়, গোবিন্দ কোথায়, সখীগণ কোথায়, ইত্যাদি ইত্যাদি, গিরি গোবর্ধন কোথায়, অনেক কথা বলেছে তাই না বাবা? চেষ্টা করছি দেখি কি হয়। ওরে এই দেহ তোর শ্রী বৃন্দাবন, ওরে মনে জেনে কেন জানো না, আগে আত্মতত্ত্ব জেনে করণে মন,
করো শ্রী গুরুর সাধনা। এগুলো গান ছাতা বুঝলে গেছি। কেন বুঝলে গেছি? এখন হয়ে গেছে পালা, হয়ে গেছে নানা রকম জ্বালা। এই যে কিছুক্ষণ আগে আমার বন্ধু রাধা মোহন মল্লিক আর স্বপ্না বোন গাইল কি গান্ধারিয়ার না মন্দদরিয়ার মনে হয় রাবণ স্বামী স্ত্রী পালা। আচ্ছা গান্ধারী হই আপনি কি গাবেন কোন দেখি? বাপ দেশের গান গাইতে হবে যে কোনো একটা, তাই না? কিন্তু বাউলের যে ধারা, গানের বৃষ্টি গান, কথার পৃষ্ঠে কথা, এইটা এখন হয়ে গেছে নষ্ট। বলতে চাই কষ্ট। এখনকার বাউল গান কবিও না বাউলও না। এই যে ছেলেরা পরে ফুল প্যানও না হাফ প্যানও না, 12 মুন্ডা। বর্তমানে বাউল গানের অবস্থাও তাই, 12 মুন্ডা। কবিও না বাউলও না। কবি হলে তো ঢোল কাশি নিয়ে দুয়ারি থাকে, তাই না? মনে কবির ছন্দে আমরা যেটা করি। এখন কিন্তু বাউলটা হয়ে গেছে তজ্জা বাউল। কেমন? তো এইসব গান তো আগে হতো, গুরু ধরে যা শিখেছিলাম আস্তে আস্তে চাপা পড়ে যাচ্ছে, জং ধরে যাচ্ছে। তো ছেলেটা গানটা শুরু করেছে, ভালো লাগলো। পূর্ববঙ্গের প্রখ্যাত একজন ভক্ত, ভাবুক, তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ একজন কবি মনোরঞ্জন সরকার যে গানটা স্থায়ী করল। মানে রসিক বিজয়ের আগেও তিনি, যারা পূর্ববঙ্গের মানুষ তারা চেনেন, সেই মনোরঞ্জন বাবুর গান দিয়ে শুরু করেছে। খুব ভালো লেগেছে আমার। আত্মতত্ত্ব জেনে জেনে করো গুরুর সাধনা, দেহ তত্ত্ব জেনে করম শ্রী গুরুর সাধনা। একবার শ্রী গুরু ব্রহ্মানন্দ হরিবাল 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 হরিবাল। তাহলে এই দেহটাই তোমার শ্রী বৃন্দাবন বাবা, এই গোটা দেহটাই শ্রী বৃন্দাবন। পা থেকে মাথা পর্যন্ত এটার পরিধি কত জানো? যার যার হাতে 3.5 হাত। আর আঙ্গুল দিয়ে যদি মাপা যায় 84 আঙ্গুল। মেপে দেখো, এদিক থেকে এদিকে তুমি যতটা লম্বা, এদিকেও ততটাই লম্বা, এক চুলও কম নয়। না এই পাটকাঠি দিয়ে মাইপে দেখেন, এখনই প্রমাণ হয়ে যাবে। এদিক থেকে এদিক আমি যতটা, এদিক থেকে এদিক ততটাই। এটাই হচ্ছে মোট বৃন্দাবনের পরিধি। 84 আঙ্গুল মানে 84 ক্রোশ। এখন এর মধ্যে কোথায় কৃষ্ণ, কোথায় রাধা, কোথায় সখীগণ, কোথায় রাস হচ্ছে, কোথায় কি হচ্ছে, এগুলা ব্যাপারটা আমি তোকে এক এক করে বলে দিচ্ছি। তাহলে এই দেহটাই হচ্ছে তো শ্রী বৃন্দাবন। জেনে কেন জানো না? আগে আত্মতত্ত্ব জেনে করো শ্রী গুরুর সাধনা। ওই নীলার বৃন্দাবনে যাবা, দেহতত্ত্ব তুমি জানো না, কিছু বোঝো না। কিছু ভাঙ্গা মন্দির, কিছু সংস্কার করা মন্দির, পান্ডাদের অত্যাচার আর বান্দরের অত্যাচার। টোপলা হারাবে, চশমা চোখে দিয়ে গেলে চশমা নিয়ে যাবে। হ্যাঁ, আগে দেহতত্ত্বটা জানতে হয় গো, তবে ওই বৃন্দাবনে গেলে কাজ হবে, না হলে কাজ হয় না শোনা। এই জন্য আগে আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, কালী তত্ত্ব, শিব তত্ত্ব, দুর্গা তত্ত্ব, যত তত্ত্ব সার আত্মতত্ত্ব, দেহতত্ত্ব না জানলে জীবনে কিছুই হয় না। তা পরিষ্কার হিসাব। ও পাগল মনরে, তাহলে এই যে দেহ, এই দেহের মধ্যে আমার এবার কোথায় কি? এবার শোনো,
এই মুখদ্বারে ওই রে রাধিকা এই কর্ণদারে রে মনশ্রী নন্দেরিয়ালয় এই যে বক্ষটা, এই যে মুখটা, এই বক্ষ দ্বারা তোমার হয় রে, হাই রে হাই রে মথুরা এই মুখদ্বারে আছে রে মন শ্রীমতী রাধায় ওরে পাগল ওরে ওরে পাগল ময় এই বক্ষদ্বার তোমার হয় রে, হয় রে মথুরা এই মুখদ্বারে আছে রে মন শ্রীমতী রাধায় ওরে মস্ত তোমার হয় গোলজ ধাম এই মস্তকে তোমার হয় গোলজ ধাম ব্রহ্মরন্ধ তার থানা আত্মতত্ত্ব জেনে করো গুরুর সাধনা, দেহ তত্ত্ব জেনে কর্ম গুরুর সাধনা। একবার নিতাই গোর হরিবাল 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 আহা এই বক্ষদ্বারটা হচ্ছে বাবা মথুরা। কেন মথুরা? আমরা যখন গুরুর কাছে আশ্রয় নিলাম, গুরু আমাদের মন্ত্র কোথায় দান করেছে বাবা? কোথায় নিয়েছি? কানে, তাই না মা? তাহলে মন্ত্র নিলাম কানে। এত বড় একটা মূল্যবান সম্পদ গ্রহণ করলাম, সেটাকে তো কোথাও রাখতে হবে নাকি? একটা রাখার পাত্র বা জায়গা তো দরকার। তাহলে রাখতে হবে কোথায়? কোথায় তবে? বাক্সের মধ্যে, আলমারির ভিতরে, কি? আর রাখতে হবে মনে। নিলাম কানে, রাখতে হবে মনে। মনে যদি না থাকে তাহলে কিসের সাধন, কিসের ভজন বাবা? কিসের জপ, কিসের সব? ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সর্দার। তাহলে নিলাম কানে, রাখতে হবে মনে।
এবার মন বাস করে কোথায়? এই দেহের মধ্যে মন কোথায় থাকে? আজ্ঞা চক্র দ্বিদল পদ্মে, এখানে মনের বাস। এখানে মনটাকে স্থির করে শ্রী গোবিন্দকে ধ্যান করে হৃদবদ্ধ কমলে গুরুকে আসন দিতে হয়। মনকে নিয়ে থোতরা, তার নাম হচ্ছে মথুরা। একবারে সাধন ভজনের থিওরি, কিভাবে সাধন ভজন জপ ধ্যান করতে হয় যদি মন দিয়ে বুঝতে পারেন, যেটা অজানা জিনিস অনেক কিছু জানা হবে। তাহলে মনকে নিয়ে থোতরা, তার নাম হচ্ছে মথুরা। মুখদ্বারে আছে শ্রীমতী রাধা। রাধা, রয়াকারে রাধ, হয়াকারে ধা, রাধা। রাধাকে যদি উল্টিয়ে লেখা হয় কি হবে? ধয়াকারে ধা, রয়াকারে রাধ, ধারা। মানে তুমি কোন ধারার মানুষ, তোমার হেরিডিটি কি, বংশগতিটা কি, তোমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ কেমন মানুষ ছিল, তোমার মুখমণ্ডলটা দর্শন করলে সবকিছু বোঝা যাবে। যাই তারা ফিলোসফি পড়াশোনা করে, যারা চাইল্ড স্পেশালিস্ট হয়, পশু ডাক্তার হয়, পশু তো কথা কয় না যে আমার এখানে ব্যথা করে, বাচ্চারাও বলতে পারে না, তার সিমটম দেখে বুঝতে হয়। তদ্রূপ এই মুখমণ্ডল দেখে বোঝা যাবে যে কোন বংশের মানুষ, কেমন ধারার মানুষ। এই জন্য মুখদ্বারে আছে শ্রীমতী রাধা। মস্তক হচ্ছে গোলকধাম, ব্রহ্মরন্ধ্র থার থানা। কেন? সহস্রা সারে হইরে হইরে গোলক ধাম, উজ্জ্বল রাশে উজ্জ্বল পদ্মে আছেন রাধা শ্যাম। এটা গোলক ধাম। উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছেন রাধেশ্যাম। আবার সেই কমল অষ্টদলে হরিমন, সেই কমলে অষ্টদলে অষ্ট সখীগণ রইয়াছে। দেখো দেখি, এই যে এইখানেই আছে, এখানে হচ্ছে মহারাস, এখানে রাধা গোবিন্দের বাস। হৃদবদ্ধে হচ্ছে রাস, নাভির নিচে হচ্ছে ভাঙ্গা রাস, শান্তিপুর। তাই তো, শান্তিপুরে ভাঙ্গা রাস হয় না বাবা? তাহলে শান্তিপুরে হচ্ছে ভাঙ্গা রাস। তো শান্তিপুরে আমরা শান্তি খুঁজতে গিয়ে অশান্তিতে পড়ে যাচ্ছি। ভাঙ্গা রাস হচ্ছে, রাস হচ্ছে। বুঝলে বোঝো, না বুঝলে সারা জনম ভরি খুঁজো, এর সাথে বেশি পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে মহারাস রাস, নাভির নিচে হচ্ছে ভাঙ্গা রাস। শান্তিপুরে রাস হয়। শান্তিপুরে কে থাকে? আমার অদ্বৈত গোসাই। তাহলে অদ্বৈত গোসাইটাকে, তিনি হচ্ছেন স্বয়ং ভোলানাথ, তাই না বাবা? পঞ্চতত্ত্বের মধ্যে অদ্বৈত। তাহলে নাভির নিচে লিঙ্গমূলে মহাদেব লয়ে চন্দ্রকলা, 8টা মোকামে যাও। তাহলে সেখানে হচ্ছে ভাঙ্গা রাস। ওই ভাঙ্গা রাস থেকে যারা মনি জয় করতে পারে তারাই হচ্ছে সাধক। টলে জীব, অটলে ঈশ্বর। অটল হলেই যে টলবে না তার কোনো মানে নাই বাবা। অটল হলেই ফুটানি থাকে না। শিব অটল ছিল তো টলেছে, ঋষি বিশ্বামিত্র অটল ছিল, সেও টলেছে, টলে নাই? দেখেন, তাই বলছে টলে জীব অটল ঈশ্বর। টলা টলের কিসের বড়াই? সুটলে দাঁড়িয়ে আছে চৈতন্য গোসাই। যেদিন সুটলের ঘরে দাঁড়াতে পারবে, তোমার আর জন্ম মরণ হবে না। নিতাই গৌর হরিবাল হরিবাল। বোঝা যাচ্ছে মা? তাহলে শ্যামকুণ্ড আর রাধা কুণ্ড, এই নেত্র দুই কর্ণদ্বারে
আছে রে মন শ্রীনন্দের আলয়। ওরে পাগল ওরে ওরে পাগল ময়। শ্যামকুণ্ড আর রাধা কুণ্ড এই নেত্র দুই ওরে কর্ণদানে আছে আছে রে মন ও তোর শ্রীনন্দের আলয়। এই নাসিকায় হয় কালিন্দ্রী ও তোর নাসিকায় হয় কালিন্দ্রী বামে বৈরে যমুনা আত্মতত্ত্ব জেনে কর রে মন কর সাধনায়। দেহ তত্ত্ব জেনে জেনে করো শ্রী গুরুর সাধনায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবাল 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 হরিবাল। শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড মা হয়তো সকলে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা আছে, হয়তো কাজের চাপে কিংবা সংসারের যে কোনো একটা কারণে কিংবা অর্থাভাবে কিংবা শরীর দিচ্ছে না, হয়তো যাওয়া গেল না বা যেতে পারলাম না। তাহলে কি আমার শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান হবে না? শ্যামকুণ্ড রাধাকুণ্ডে যদি কেউ করে অবগাহন, সমস্ত পাপ স্খলিত হয়ে নাকি পায় শ্রী গোবিন্দের শ্রীচরণ। আচ্ছা বাবা, যার পয়সা আছে অর্থ আছে সে না হয়ে গেল, আমি তো বাউল গান করে খাই, আমার তো হয়তো যাওয়া নাও হতে পারে। তাহলে কি আমার শ্যামকুণ্ড রাধাকুণ্ডে স্নান হবে না? কেন হবে না গো? যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমনে সেটাই যদি হয় বৃন্দাবন। এই সাধুগুরুর বাজারে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যখন নয়নে ধারা বয়, তখন শ্যামী কুণ্ডে রাধা কুণ্ডে তার স্নান হয়ে যায়। জয় জয় রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে হরিবাল হরিবাল হরিবাল।
আমার বাম চোখটা রাধাকুণ্ড আর ডান চোখটা হচ্ছে আমার শ্যামকুণ্ড বাবা। কর্ণদ্বারে আছে নন্দেরই আলয়, নন্দ আনন্দ নন্দ। আমি কান দিয়ে শুনি বলে আনন্দ পাই। আমি যদি কান দিয়ে না শুনতাম তাহলে তো আমি আনন্দ পেতাম না, কিছুই বুঝতে পারতাম না আমাকে ভালো বলছে না মন্দ বলছে। তাই তো 18 মোকাম তত্ত্বের মধ্যে বললেন 18 মোকামে কর্ণেতে চৈতন্য গোসাই যাহা দ্বারা আমরা চেতনা উপলব্ধি করতে পারি, শ্রবণ শক্তি কর্ণ। নন্দ আনন্দ, কর্ণদ্বারে আছে নন্দেরই আলয়। নাসিকা হচ্ছে কালিন্দ্রী, বামে বইছে যমুনা। আমাদের শ্বাস সবসময় একরকম থাকে না বাবা, 20 মিনিট পর চেঞ্জ হয়। যখন আপনার বাম দিকে শ্বাস প্রবাহিত হচ্ছে, আপনার গুরু সহায় আছে, তখন যমুনাতে শ্বাস চলছে। যে কোনো শুভ কাজে যাবেন তখন আপনার জন্য শুভ যোগ। বাম শ্বাসে যদি শ্বাস ক্লিয়ার থাকে, বাম নাসিকায়, আপনি ছেলে দেখতে যান, মেয়ে দেখতে যান, চাকরিতে যান, ব্যবসাতে যান, পরীক্ষা দিতে যান, ইন্টারভিউ দিতে যান, আপনার রাস্তায়ও কোনো আপদ বিপদ হবে না, সুন্দরভাবে যাবেন, সুন্দরভাবে ফিরে আসবেন যদি বাম শ্বাসে আপনি গমন করেন। ডান শ্বাসে কি আহার এবং বিহার, মলমূত্র ত্যাগ করা, খাওয়া খাদ্য, এটা হচ্ছে ডান শ্বাসে। আর সৃষ্টির জগতে ডান শ্বাসে, আপনার ডান শ্বাসে মিলনে 10 ফোঁটা বিন্দু যদি বাম শ্বাসে ক্ষয় হয়, ডান শ্বাসে মিলনে 2-4 ফোঁটা কমলেও কমবে, কমতে বাধ্য। আহার আর বিহার। তাহলে এই বাম নাসিকা হচ্ছে যমুনা, ডান নাসিকা আমার গঙ্গা। এবার 2 নাসিকার শ্বাস যখন সমান হয়, 20 মিনিটের মধ্যে দেখবেন সমান হবে, তখন হচ্ছে সরস্বতীতে শ্বাস প্রবাহিত করে। এই সময়ে কেউ এরকম যদি হয় তখন ঘর থেকে বের হবেন না। আর ডান শ্বাসে বের হলে আপনার কাজটা হতেও পারে, না হতে পারে, রাস্তায় ঝোর ঝামেলাও লাগতে পারে। আর 2 নাকের শ্বাস সমান হলে সেই সময় যদি কেউ রাস্তা থেকে যায় বা কোথাও যাত্রা করে, 20 মিনিট পরে লোকটা মারা যাবে। কোনো ভগবান, কোনো সাধু, কোনো গুরু বৈষ্ণব নাই যে তারে বাঁচায়। সুষমনাতে শ্বাস যখন প্রবাহিত হয় সেই সময় যদি কোনো কর্ম করে, সুষমনাতে যদি মিলন হয় তাহলে নপুংসক সন্তান জন্ম নেয়, যাকে হিজড়ে বলে। হ্যাঁ, এমন শ্বাসের একটা ব্যাপার আছে। আপনার ছেলেটা বিয়ে দিবেন, মেয়েটা বিয়ে দিবেন, বাম শ্বাসে যদি বিবাহ হয় সারা জন্ম সুখে শান্তিতে তাদের জীবনটা কাটবে। ডান শ্বাসে যদি বিয়ে হয় একেও সহ্য করবে না, ওকেও সহ্য করবে না, কথার মধ্যে ঠাই ঠুকঠাক লেগে থাকবে। 2 নাকের শ্বাস সমান হলে সেই সময় যদি বিয়ে হয় 15 দিনের মধ্যে ছাড়াছাড়ি না হলে গলায় দড়ি। কোনো ভগবান, কোনো কবিরাজ, কোনো ডাক্তার নাই যে তাকে ভালো করে সংসার করায়। এর নাম আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, বাউল গান। অনেক কথা শ্বাস নিয়ে যদি বলতে যাই না, আর অন্য কথাই বলতে হবে না, এটা দিয়ে শেষ হয়ে যাবে। আসা শ্বাস নিয়ে যদি শুধু আলোচনা করি, যাক সেই দিকে যাবো না, যা জিজ্ঞাসা করছে সেদিক দিয়ে যাই। তাহলে এই যে শ্বাস, তোমার বামে হচ্ছে যমুনা, নাসিকাটাই তোমার কালিন্দ্রী, বামে বইছে যমুনা। আত্মতত্ত্ব, দেহতত্ত্ব জেনে করো শ্রী গুরুর সাধনা। এই জন্য আত্মতত্ত্ব, দেহতত্ত্ব জানতে গেলে বাবা গুরুর দাসত্ব করতে হয়, গুরুর কাছে বসতে হয়, তার কাছে জেনে জেনে খুঁটে খুঁটে জিজ্ঞাসা করে করে আমাকে শিখতে হয়। শোনা না হলে তো হবে না বাবা। হ্যাঁ, দেখো এই জিহ্বার উপরে রই রে, গিরি গোবর্ধন, তাহার নিচে বহে সদা কায়া গঙ্গার জয়। ওরে পাগল, ওরে ওরে পাগল মোয়া।
জিহ্বার উপরে রয়ে রে গিরি গোবর্ধন, তাহার নিচে বহে বহে সদা কায়া গঙ্গার জয়। বলি তাহারি পাশে নারদ মুনি, তাহার পাশে ওই নারদ মুনি বসিয়া বাজাই বিনা আত্মতত্ত্ব জেনে কররে মন কর সাধনা, দেহ তত্ত্ব জেনে কররে মন কর সাধনা। একবার নিতাই গরু হরিবাল হরিবাল হরিবাল। জিহ্বার উপরে যাহাকে আমরা আল্লাহ জিহ্বা বলি, রয়ের গিরি গোবর্ধন, তাহার নিচে বহে সদা কায়া গঙ্গার চর, তার পাশে নারদমুনি বসিয়া বাজাইছে বিনা। পাগল রে, এই নাভি থেকে শব্দটা আসতেছে, নাদ ভেদে উঠছে এই ব্রহ্মবাণী। এটা গিয়ে সেখানে ধাক্কা খেয়ে ভাইব্রেশন হয়ে কণ্ঠতে গিয়ে তারপরে বের হচ্ছে। ওটা যদি না থাকতো এই কথা মিষ্টি লাগতো না, ফ্যাস ফ্যাস করে বের হয়ে যেত। এই যে গিরি গোবর্ধন এখানে আছে বাবা, বুঝলি? গোসাই বৃন্দাবন কয় কর করুণা, আমি অতি মূঢ় মতি দেহ তত্ত্ব আমার জানা হলো না। আমি রইলাম শুধু মায়ায় ভুলে, ওরে আমি রইলাম শুধু এই মায়ায় ভুলে, সাধন ভজন আমার হলো না। আত্মতত্ত্ব জেনে কর্ম কর সাধনা, এই দেহ তত্ত্ব জেনে কর্ম কর সাধনা। ও তোর এই দেহ যে শ্রী বৃন্দাবন, এই দেহ যে শ্রী বৃন্দাবন, জেনে কেন জানো না। আত্মতত্ত্ব জেনে করলে মন। জয় গুরু জয়। যেখানে রাখছিলাম সেবার বৃন্দাবনের কথা নিয়ে আবার বৃন্দাবনে যেতে চাই। বলো বলো দয়াল গুরু, বলো বলো দয়াল গুরু, সাধন সিদ্ধি হয় কিসে? তোমারই কৃপাতে এলাম সাধকের দেশে, তোমারই কৃপাতে এলাম সাধকের দেশে।
হয়েছে দিবস। সুরনরে পাইনি যারে, সুরনরে পাইনি যারে ব্রজে বাস করে, তোমারই কৃপাতে এলাম সাধকের দেশে, আমি তোমারই কৃপাতে এলাম সাধকের দেশে। হরি বল হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে রয়েছে 3.5 রতি, প্রেম রয়েছে 3.5 রতি। যা কথা বলবো না কেন, সময় মোদের কমে এসেছে। বৃন্দাবনে পঞ্চরস, খেজুর রস, গুড়ের রস, চিনির রস, জিহ্বার রস। তাহলে কোন রস? সুন্দর করে অল্প করে হলেও বলতে চাই, মানে বলতে হবে, বলে যেন আমার গোসাই। বৃন্দাবনে প্রেম রয়েছে 3.5 রতি। বৃন্দাবনের প্রেম রয়েছে 3.5 রতি। 3.5 হয়ে না বেশি হতে পারত, কম হতে পারত, কিন্তু বৃন্দাবনে রয়েছে প্রেম 3.5 রতি। কোন রসে কোন প্রেমে রতিতে পেল ওই যে শ্রীমতী। রতি শব্দের অর্থ বাকি, আবার রতি শব্দের অর্থ বাকি, অর্ধরতি কার কাছে। তোমারই কৃপাতে এলাম সাধকের দেশে, তোমারই কৃপাতে এলাম সাধকের দেশে। বলো 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 গুরু, বলো 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 গুরু, সাধন সিদ্ধি হয় কিসে। তোমারই কৃপাতে এলাম সাধকের দেশে, আমি তোমারই কৃপাতে এলাম সাধকের দেশে, আমি তোমারই কৃপাতে এলাম সাধকের দেশে। জয় গুরু জয়। পঞ্চরস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। আমি গুরু আশ্রয় হলাম। আমার মনটা যদি শান্ত না হয় বাবা, অশান্ত মনে কি সাধন ভোজন হবে? যখন মন শান্ত হবে তখন আমার দাসত্ব বর্তাবে। মানে এখনো তো গোবিন্দ মন্দিরে পূজা করা হয় নাই, এখনো মন্দিরটা পরিষ্কার করি নাই, এখনো ঠাকুরের বাসনগুলো মাজি নাই, এখনো ফুল তুলি নেই, মানে চাকরির মতো কাজ। এটাকে বলে দাসত্ব। এটা যখন আসবে তখন আসবে সখ্য, মানে বন্ধুর মতো তাকে ভালোবেসে। এক বন্ধু যেমন আরেক বন্ধুকে না দেখলে থাকতে পারে না, তদ্রূপ গোবিন্দর মুখখানা দর্শন না করলে আপনিও থাকতে পারবেন না। তারপরে বাৎসল্য, মা যেমন সন্তানকে ভালোবাসে, খুলে বলি আপনাদের পাশে, তদ্রূপ সন্তানের মতো যেদিন আমার গোবিন্দকে ভালোবাসতে পারবে। মেলায় এসেছো, হাটে গেছো, ঘাটে গেছো, বাজারে গেছো, আরে আমার ঘরে তো গোবিন্দ আছে, তার জন্য কিছু নিয়ে যাই, তার কথা স্মরণ করে তার জন্য কিছু কেনা। এটা মা যেমন ভালো জিনিস একা খেতে পারে না সন্তানকে না দিয়ে, ঠিক তাই। তারপরে মধুর, অর্থাৎ স্ত্রী যেমন স্বামীর জন্য অপেক্ষায় বসে থাকে, তদ্রূপ ভক্ত বা ভক্তা যারা হৃদয়ে দরজা খুলে দিয়ে তারাও বসে থাকে, হে গোবিন্দ কবে তুমি আসবে আমার হিত মন্দিরে, এসে রসাভাসে বসে তুমি তোমার কথা কবে। কেমন? এবার 3.5 রতি, রতি মানে নিষ্ঠা,
রতি শব্দে রমণ করা হয়। রমণ মানে মন হরণ, কামরতি নয়। কাম থাকিলে প্রেম হবে না ব্রজগোপীর ভাববিনে। পঞ্চরা আছে মনুশ্রী বৃন্দাবনে, কাম থাকলে প্রেম হয় না। তাহলে সাধারণী রতি গোপিকায় সামর্থ্য রতিতে, সামঞ্জস্য রতিতে চন্দ্রাবলী পায়। সামর্থ্য রতি শ্রীরাধিকায় অর্ধরতি কুবজার সনে। মানে দুর্গাপূজা তো আমাদের দেশে হয় নাকি বাবা? হয়তো এই দুর্গাপূজার সময় স্বামী করে ঘোষণা, ওগো তোমাকে একটা কাপড় দিব কিনা। স্বামী মনে করেন রিক্সা চালায় বা মানুষের বাড়ি মুনিশ দিয়ে খায়, তেমন টাকা পয়সা নাই, কষ্ট মষ্ট করে 2000 টাকা জমা করেছে। এখন বউ কয় শাড়ি দেবা ভালো, তাহলে তুমি আমার কথা না, অন্তত 4000 টাকা দামের একটা শাড়ি এনে দাও। স্বামী কয় এত টাকা তো আমার কাছে নেই, আমি তো জোন দিয়ে খাই। কয় পূজা কি প্রতিদিন হয় কি? বছরে একবার হয়। দিবা না মানে তোমার দেওয়াই লাগবে। কয় আমার কাছে এত টাকা নেই। মানে স্বামী চাকর হোক, রিক্সা চালাক, দেখার দরকার নেই, আমি সাজলে শ্রীদেবীর মতো দেখা যায় কিনা। আত্মকেন্দ্রিক সুখের সুখী যারা, সাধারণী রতির নায়িকা হলো তারা। এই নারী যদি কোনো পুরুষের কপালে জোটে, এক জনম কেন 14 জনম ধরে সাধন ভোজন করে তার সাধন ভোজন নাহি ঘটে। তাই বললো বেবিচারী নারী না হবে কান্ডারী নায়িকা বাছিয়া লবে, তাহারও পরশে পুরুষের জাতি ধর্ম সকলে নষ্ট হয়ে যাবে। এবার সামঞ্জস্যকারে কয় দেই তার পরিচয়। স্বামী বলে সামঞ্জস্য, সাই পূজায় তোমাকে একটা কাপড় দিতে চাই। বলে দেবে ভালো, তবে আমার কথা নেবে, আমার সঙ্গে কিন্তু বাজারে যাবে, তুমিও কিনবা আমিও কিনবো, দুইজন নতুন বস্ত্র পরিধান করে আমরা পূজা দেখে বেরাবো। এটা হচ্ছে সামঞ্জস্য, সমানে সমান। এরা ভালো, কিন্তু এরা হচ্ছে বিষয়ী, এদের দ্বারাও সাধন মজর হয় না। এই আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছাগল, আমার হাঁস, আমার মুরগি, আমার করতে করতে দিনটা শেষ। এমন সময় নেয় একুলো নেই অকুলো নেই শেষকালে। সামর্থ্যাকারে কয় দেই তার পরিচয়। স্বামী বলে সামর্থ্যার ধারে একখানা কাপড় দিব তোমারে। সামর্থ্য বলে আমার কথা নাও, তুমি নিজে কাপড় কেনো, আমার কোনো দেওয়ার প্রয়োজন নাই। বলে কেন? বলে তুমি আছো বলে আমি, তুমি যদি না থাকে আমার রূপ যৌবন শাখা সিঁদুর কে দেখবে বলো? তোমার জন্যই তো সাজি, তোমার জন্যই সবকিছু। হে স্বামী, যে টাকা অর্থ ব্যয় করে আমাকে দেবে, সেই টাকা দিয়ে যদি তুমি একটা নতুন বস্ত্র পরিধান করে আমার সম্মুখে দাঁড়াও, আর আমি যদি প্রাণ ভরে প্রণাম করতে পারি, তাহলেই তো আমার সাজা হয়ে গেল। নিতাই গৌর হরিবল হরিবল। একে বলে সামর্থ্যরতী নায়িকা। এই নারী যদি কোনো পুরুষের কপালে জোটে, এক জন্মে সাধন ভোজন করে তার সিদ্ধি লাভ ঘটে। বোঝা গেল বাবা? এই জন্য ঘরে বাইরে দুই মন, তবে হয় সাধন ভোজন। খালি হইলে তো হবে না, ওদিকটা ঠিক লাগবে। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ডিএম, এসডিও, বিডিও, প্রধান, পঞ্চায়েত সবাই আপনাকে সার্টিফিকেট দিলেন, আপনি সাধু। সবাই সার্টিফিকেট দিলেন লোকটা সাধু। আর ঘরের বউ যদি কয় সাধু না খালি, তাহলে গেল খালি শুধু শুধু। সার্টিফিকেটের 10 নেওয়াও দাম নাই বাবা। এই জন্য ঘরে আগে সাধু হতে হয়। ঘরের ঘরণী যদি সাধু বলে প্রণাম করে, সাধু বলে তারে। নিতাই গৌর হরি বল।